কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতামূলক কন্টেন্ট প্রচার ও নিজেদের কমিউনিটি গাইডলাইন না মানায় দেশে 14 দিন বন্ধ ছিল ফেসবুক, টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার দুপুর 2টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। টানা কয়েকদিন বন্ধ থাকার পর চালু হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আনুষ্ঠানিক ঘোষণার পর বুধবার দুপুর থেকে কোনো ধরনের ভিপিএন অ্যাপ ছাড়াই খুলেছে ফেসবুক। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউব সহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে। কোটা সংস্কার আন্দোলনের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে গত 28 জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একই সঙ্গে 31 জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল। তবে সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি। পরে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক নানা সীমাবদ্ধতার কারণে দ্রুত রেসপন্স করতে পারেনি। তবে তারা জানিয়েছে তাদের ফ্যাক্ট চেকিংয়ে ত্রুটি থাকতে পারে এবং দ্রুতই তারা তাদের এআই আপডেট করবে। জানা গেছে, মেটার সিঙ্গাপুরের এশিয়ার সদর দপ্তরের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অসংখ্য সহিংসতার ভিডিও ছড়িয়ে পড়েছে। সে সঙ্গে ছড়িয়ে দেওয়া হয় ভুয়া, গুজব, অপপ্রচার ও যৌন হয়রানিমূলক কন্টেন্ট। এসব ভিডিও অপসারণে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে অনুরোধ জানিয়েছিল। সরকারের অনুরোধ রেখে 10 দিনে 67% ভিডিও সরিয়েছে টিকটক। ফেসবুক সরিয়েছে 13%। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিটিআরসিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমরা টিকটকের কাছে 7 লাখ ভিডিও সরানোর অনুরোধ করেছিলাম। তারা অনুরোধ করা 7 লাখ ভিডিওর মধ্যে 67% কন্টেন্ট রিমুভ করেছে। ফেসবুকের কাছে যে সংখ্যক ভিডিও টেকডাউনের অনুরোধ ছিল তার মধ্যে তারা 13% সরিয়েছে। পলক বলেন, ফেসবুকে যারা বাংলাদেশের ফ্যাক্ট চেক করেন তারা বিশেষ মতাদর্শের। এ কারণে গত 10 দিনে তাদের প্ল্যাটফর্মে যে বৈষম্যমূলক কন্টেন্ট প্রচার করা হচ্ছে তা সরানোর অনুরোধ করলেও তারা তেমন সাড়া দেননি। মাত্র 13% ভিডিও সরিয়েছেন। ফলে দেশে যে সহিংসতা হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে সেই দায় তারা এড়াতে পারেন না।